আজকের ক্লাস হচ্ছে যে আমরা রেকটিফিকেশন করব। কি কাকে রেকটিফিকেশন করব না, যদি আমরা একটা ডিস্ট্রিবিউশন করেছিলাম, প্রফিট অ্যান্ড লস ডিস্ট্রিবিউশন করেছিলাম, তার মানে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন বানিয়েছিলাম, কিন্তু সেই পিএল অ্যাপ্রোপ্রিয়েশন বানিয়ে যে টাকাটা শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্টে ট্রান্সফার করেছি, মেবি সেই ট্রান্সফারিংটাতে কিছু কম বা বেশি হয়েছে। তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টে আমরা কিছু জিনিস ট্রান্সফার করেছিলাম। কি ট্রান্সফার করেছিলাম না, পিএল অ্যাপ্রোপ্রিয়েশন বানিয়ে তার একটা রেসিডুয়াল প্রফিট যেটা বেরোয় সেটাকে ভাগ করেছিলাম। এখন এরা বললো যে তুমি সেখানে আমাদের ভুল হয়েছিল, হতে পারতো কী কী ধরনের ভুল হয় সেটা চিন্তা করা যাক। এক নম্বর হচ্ছে যে যদি দেখা গেল যে আমাদের প্রফিট রেশিও ছিল মেবি 1:1:1, পরবর্তীকালে দেখলাম যে আমাদের পার্টনারশিপ ডিডে বা কোনো না কোনোভাবে পার্টনারদের মধ্যে একটা চুক্তি হয়েছে যে আমরা এটাকে বাড়িয়ে বা কমিয়ে 2:2:1 করবো, চেঞ্জ করবো। তাহলে চেঞ্জ ইন দ্য পিএস রেশিও হলে এটা হতে পারে ওরা ইন্টারেস্ট অন ক্যাপিটাল চার্জ করেনি, এখন চার্জ করবো। হতে পারে ইন্টারেস্ট অন ক্যাপিটাল 8% ছিল, বাট হওয়ার কথা ছিল 12%। ইন্টারেস্ট অন ড্রয়িংস চার্জ করেনি, এখন চার্জ করলাম। অথবা তার কোনো রেট চেঞ্জ হতে পারে। তাহলে ডিউ টু দোজ রিজনস দ্য ডিস্ট্রিবিউশন অফ দি প্রফিট অ্যামং দ্য পার্টনার্স মে হ্যাভ সাম কিছু রং ডিস্ট্রিবিউশন হয়ে গেছে। তাহলে এই রং ডিস্ট্রিবিউশনের জন্য ওদের ক্যাপিটালের পরিমাণটা একটা জায়গায় দাঁড়িয়ে আছে। এখন আমরা চিন্তা করব যে এই চেঞ্জগুলোকে দিলে তাহলে ওদের ক্যাপিটাল অ্যাকাউন্টে কি এফেক্ট পড়বে, এফেক্ট অন দ্য ক্যাপিটাল অ্যাকাউন্ট। দেখা গেল যে এর ক্যাপিটাল অ্যাকাউন্টে বেশি দেখানো ছিল আর বি এর আর সি এর কম ছিল। তাহলে কত টাকা এর আর বি এর এই তফাৎটা হবে, কে কার থেকে কতটা অ্যাডজাস্ট করবে। দেখ, আলটিমেটলি মাই প্রফিট ওয়াজ সেম। নেট প্রফিটটা কিরকম ছিল বলো, বল নিশ্চয়ই আমার 1 লাখ টাকা প্রফিট, 1 লাখ টাকার প্রফিট আছে। ডিস্ট্রিবিউশনের সময় কে কম কে বেশি নিয়ে নিয়েছি। তাহলে তখন কি হয় জানিস, তখন এ এখন ডেবিট টু বি অ্যান্ড সি করতে পারি, রাইট? মানে দেখা যাবে যে একজনের যেটা বেশি আছে অন্যদের সেটাই কম আছে, ইকুয়ালি একদম সেম। তাহলে একটাই মাত্র জার্নাল করলে হয়ে যায়। সেই জার্নালের একটা অঙ্ক সিবিএসই 2020-তে এসেছিল। ওকে, হ্যাঁ। তখন আশা, নিশা আর দিশা কজন লোক ছিল বলো? কোভিড হয়েছিল কোন সাল? কোভিড নিশ্চিত হয়েছিল এদের। ওকে, ব্যবসা চালাচ্ছে, কোভিড হয়নি। সেই কোভিডের সময়ের অবস্থাতে কি বলছে না, ওদের ক্যাপিটাল অ্যাকাউন্টে এই মুহূর্তে দেখা যাচ্ছে নিশার আছে 1.5 লাখ, সরি আশার 1.5 লাখ, আর নিশার কত 1,20,000, আর দিশার আছে 90। বলতে হবে কথা, ঠিক আছে? এটা করার জন্য ওরা নেট প্রফিটকে অ্যাডজাস্ট করেছিল আর করেছিল ড্রয়িংসকে অ্যাডজাস্ট করেছিল। তাহলে ওদের যে ক্যাপিটাল অ্যাকাউন্ট দেখানো ছিল না, সাপোজ আমরা একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট যদি দেখাই, তো ক্যাপিটাল অ্যাকাউন্টে কী ছিল, ওরা কীরকম করেছিল না, ওরা ধর এটা একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট। সেই ক্যাপিটাল অ্যাকাউন্টে যা ছিল বোঝার চেষ্টা কর, ওরা এখানে ড্রয়িংসটা দেখিয়ে রেখেছে, এটা অ্যাডজাস্ট করা আছে, আর এখানে বাই নেট প্রফিট দেওয়া আছে। আর ছিল ব্যালেন্স সিডিবিডি কিছু ছিল, রাইট? এটা কি অ্যাকাউন্ট বলো? তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টে প্রথম লাইনটা পড়ে বোঝা গেল যে ওদের কাছে ওপেনিং ব্যালেন্স ছিল, তারপর নেট প্রফিটকে ওরা ভাগ করেছে, তারপরে ওরা ড্রয়িংসকে দিয়ে দিয়েছে লেফট সাইডে করে, ওদের কাছে ব্যালেন্স পড়ে আছে, এর আছে কত 1,50,000, এর কত 1,20,000, বল 1,20,000 আর 90 পড়ে আছে। এই অবস্থাতে আমি রয়েছি বলে এই প্রথম লাইনটাতে বোঝা গেল। আবার পড়ি, দ্য ক্লোজিং ক্যাপিটাল অফ আশা, Nisha and Disha was 1,50,000, 1,20,000 and 90,000 respectively after making adjustment for net profit and drawings. এই কথাটুকু পরিষ্কার বোঝা গেছে? ক্লিয়ার? খুব ভালো করে দেখানো বলে মনে হচ্ছে। Subsequently it was discovered that interest on capital and interest on drawings should be charged at the rate of 10% each. পাকা? In each case আমরা কি করব? 10% করে বলো, ইন্টারেস্ট অন ক্যাপিটাল আর ইন্টারেস্ট অন ড্রয়িং চার্জ করবো। ইট হ্যাড বিন ওমিটেড, এটা দেওয়া হয়নি। ওদের ড্রয়িংসের পরিমাণ ছিল 50,000 টাকা, 60,000 টাকা। তাহলে ড্রয়িংসের কত ছিল এখানে? 50,000 টাকা। আর এটা করবো না পরীক্ষাতে, আমি বোঝার জন্য করছি। 50, 60 আর 30 ছিল এদের ড্রয়িংসের পরিমাণ। এদের রেসপেক্টিভ নেট প্রফিট ছিল 1 লাখ রুপিস। কত টাকা ছিল নেট প্রফিট বলো? 1 লাখ রুপিস। পিএস রেশিও ওয়াজ 2:2:1, ইট উইল রিমেইন সেম, এটা চেঞ্জ হবে না। অঙ্কটাকে বেশি জটিল করেনি। বলতে পারতো যেটা 4:3:1 হয়ে যাবে, তো করে দিন, আমার অসুবিধা কিছু নেই। এই অবস্থায় বলেছে পাস নেসেসারি অ্যাডজাস্টমেন্ট ইট ইজ। তাহলে আমার নেট প্রফিট ছিল 1 লাখ টাকা, এই 1 লাখ টাকাটা আমার 2:2:1 ভাগ হয়েছে
কত কত হবে? 40 40,000 আর 20,000, আমার এটা 1000 রুপিস বাদ দিয়েছি। তাহলে আমার কাছে ক্লোজিংয়ে এটা পড়েছিল। তাহলে এই যে পাখির মতো এঁকেছি না, উড়ে যাচ্ছে, এইটা কত কত জানবো কি জানবো না? অঙ্কটা বোঝার সুবিধার জন্য আমাদের দরকার আছে, অঙ্কটা করার জন্য আমাদের দরকার আছে ওপেনিং ক্যাপিটাল বার করে নেওয়া। তাহলে তুই কমন সেন্স বল, এটার সঙ্গে এটা যোগ করে যদি এখানে লিখি আর এটা যদি বিয়োগ করি, এটা পাবো কি পাবো না? এখানে করলাম কত, 2 লাখ। হ্যাঁ, এটা কত লিখবো? আজকে একটু অন্যরকম বোঝাচ্ছি। 2 লাখ, এখানে 40 বিয়োগ করলে এটা কত পড়ে থাকবে? 1,60,000। তাহলে এটা 1,60,000 ওপেনিং হলো। এই ওপেনিং এর জন্য কি ফর্মুলা পেলাম না? ক্লোজিং এর থেকে লেস ড্রয়িংস অ্যাড নেট প্রফিট। পাক্কা? যেমন আমরা অ্যাড নেট প্রফিট, হ্যাঁ বল। অ্যাড ড্রয়িংস লেস নেট প্রফিট। হ্যাঁ, অ্যাড ড্রয়িংস লেস নেট প্রফিট। কারণ আমার কাছে যখন অঙ্কটা করি আমরা নর্মালি, তখন একটা ফর্মুলা জানতাম, ছোটবেলায় জানতাম যে ক্যাপিটালটা দেওয়া ছিল ব্যালেন্স শিটে তার সঙ্গে অ্যাড করতাম লেস ড্রয়িংস আর অ্যাড কি করতাম, নেট প্রফিট। এটা করে তো আমরা উত্তর পেতাম, মনে পড়ছে ব্যালেন্স শিট যখন করেছিলাম। তাহলে আমার কাছে যদি ক্লোজিংটা দেওয়া থাকে তাহলে আমি কি করব? আমি এর উল্টোটা করব, মাইনাস। তাহলে কোশ্চেন পেলাম যে, আমি আনসার পেলাম যে ক্লোজিং নেট প্রফিট ইজ ইকাল টু, ওপেনিং ক্যাপিটাল ইজ ইকাল টু ক্লোজিং ক্যাপিটাল। কি ফর্মুলা পেলাম বলো? অ্যাড ড্রয়িংস লেস নেট প্রফিট। অ্যাড ড্রয়িংস যেটা ওখানে বিয়োগ করতাম সেটা এখানে লেস করব, লেস করতাম সেটা এখানে অ্যাড করব, আর নেট প্রফিটটাকে লেস করব। তাহলে আমি ওপেনিং ক্যাপিটাল পেয়ে নেবো। প্রশ্ন ছিল ওপেনিং ক্যাপিটাল বার করতে যাচ্ছি কেন? কথা বলি কিনা? কি দরকার ছিল স্যার ওপেনিং ক্যাপিটাল বার করতে যাচ্ছি? তোমাকে কি একটা দুটো জিনিস চার্জ করতে বলেছি 10% করে, কি বল? জোরে জোরে বল। ইন্টারেস্ট অন ক্যাপিটাল এন্ড ইন্টারেস্ট অন ড্রয়িংস। তা ইন্টারেস্ট অন ক্যাপিটাল কিসের উপরে হয়? ওপেনিং ক্যাপিটাল। অন ওপেনিং ক্যাপিটাল, অন ওপেনিং ওপেনিং ক্যাপিটাল উপরে এটা হয়। তাহলে ভাই ওপেনিং ক্যাপিটাল তোমাকে বলে দেয়নি, সেই জন্য আমরা বার করে নেবো ওপেনিং ক্যাপিটালটা। ক্লিয়ার না? ক্লিয়ার না? তো তার মানে এইখানটা করতে গেলে আমার ফার্স্ট ওয়ার্কিংস করতে হবে, ফাইন্ড আউট ওপেনিং ক্যাপিটাল, রাইট? আর ওপেনিং ক্যাপিটাল বার করতে পারলে সেটার উপর আমরা কি করব? ইন্টারেস্ট করবো। ওপেনিং ক্যাপিটালের ফর্মুলা এইমাত্র বার করেছি আমরা, ওটা বুঝে রাখলাম। তাই পরীক্ষাতে এটা দেখালেই যথেষ্ট হবে। তোমার ক্যাপিটাল কিতনা থা পেলে? নিশা কা निशा आशा आशा कत ছিল বলো? 1,50,000 था। फिर उसका ड्रॉइंग्स कितना था? ऐड लेस प्रॉफिट 1,60,000 এটা একটু আগে দেখিয়েছি আমি, সেটা আবার এখানে দেখালাম। এরকম অ্যাকাউন্ট করে দেখাতে যাব না আর। সিমিলারলি 1,20,000 প্লাস ড্রয়িং 60,000 is 1,80,000 minus 40,000 net profit. It is 1,40,000. Fine. And here is 90,000 plus drawings 30,000, 1,20,000 and less 20,000. हाँ, it is 1 लाख रुपीस। कुल मिलाकर ये आ गया 4 लाख। 4 জনের মোট ক্যাপিটাল ছিল কত? 4 লাখ। অসুবিধা কিছু নেই আমার। এখন যদি বলে যে তুমি তো জানতে পারলে ওপেনিং ক্যাপিটাল, ওকে, তো দেন ইউ ক্যালকুলেট 10%। তো interest on capital is 10% on opening capital. 1,60,000 plus 1,14,000, sorry, 14,000 plus 10,000. Okay, it is total 40,000. So interest on capital portion of workings is done. Is there any question? কোনো অসুবিধা করার জন্য? চলো ইন্টারেস্ট অন ড্রয়িংস করবো। ইন্টারেস্ট অন ড্রয়িংস একজনের জন্য কত হবে? একজনের 50 আছে, আরেকজনের কত আছে? একজনের 50, 60 আর 30। 10% ইন্টু হাফ ইয়ার, 10% ইন্টু হাফ ইয়ার। তো এটা হয়ে গেল 2,500 টাকা, 2,500। সিমিলারলি আসার পরে হলো কে? নিশার হলো কত? 3,000। আর দিশার হলো, তাহলে এই দুটো ওয়ার্কিংস বেরিয়ে গেছে। ক্লিয়ার? এই দুটো ওয়ার্কিংস যদি বেরিয়ে যায় আমরা মেন ফ্রেমে বলবো যে তাহলে বলো এফেক্ট অন ক্যাপিটাল কার কত আছে। এটা কি বললাম? Effect on capital. এফেক্ট অন ক্যাপিটাল, রাইট? আমি প্রথমে আশা, নিশা, দিশাকে 1 লাখ টাকা ডিস্ট্রিবিউট করে দিয়েছিলাম, তাই না? যেটা দিয়েছিলাম সেটা ফেরত নিলাম। আমি একটা উদাহরণ দিয়ে গল্প করেছিলাম যে 8টা আম ছিল, তোকে 5টা আর তোকে 3টে দিয়েছি। দেখলাম দেওয়াটা ভুল হয়ে গেছে, হওয়ার কত কটায়? 4টে। তাহলে ইচ্ছা করলে আমি একজনের কাছে একটা মাইনাস করবো, আরেকজনে একটা প্লাস করবো।
এটা বোঝা এই হিসেবটাতে পাওয়ার আগে, এটা তো ইজি হিসেব ছিল, এটা পাওয়ার আগে আমি কি বুদ্ধি করেছি, আমি বলছি তুমি ভাই তুমি 5টা তুমি 3টে ফেরত দাও এখানে, আগে রাখো এখানে। তাহলে আমরা তখন বললাম রাইট ব্যাক দ্য আর্লিয়ার ডিস্ট্রিবিউশন। কি বললাম? আগে যা দিয়েছিলাম সেটা আমরা ফেরত নিলাম, সেই ফেরতে 40,000 টাকা 40,000 টাকা 20,000 টাকা যে ভাগ হয়েছিল সেটা আমরা ফেরত নিলাম, দেওয়ার সময় ক্রেডিট করেছিলাম, ফেরত নেওয়ার সময় কি করবো, তো আমি একে ডেবিট 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 লিখলাম। এইটুকু বুঝতে কোনো অসুবিধা নেই তো? হ্যাঁ, ক্লিয়ার? ঘাড় নালে দেখা যাবে। এবার আমি ইন্টারেস্ট অন ক্যাপিটাল দেবো। তাহলে 1 লাখ টাকার যেটা ডিস্ট্রিবিউট করেছিলাম ইন্টারেস্ট অন ক্যাপিটাল দিয়ে দিলে সেটা এখন 60 পড়ে থাকবে, তাই এখান থেকে -40,000 টাকা করলাম এবং কাকে কত ডিস্ট্রিবিউট করবো সেটা ওদের অ্যাকাউন্টে ক্রেডিট করলাম, যেটা আমরা ওয়ার্কিংস থেকে বার করেছিলাম 16, 14 আর 10 ক্রেডিট। ইন্টারেস্ট অন ড্রয়িংস ওদের কাছ থেকে কেটে নিই আমরা। ইন্টারেস্ট অন ড্রয়িংস ওর কাছে কি করে বলো? তার মানে আমার এখানে কোম্পানির তরফ থেকে ওটা প্রফিট অ্যাড করে দিলাম, এটা 7,000 টাকা, এই যে 7,000 টাকা বার করে রেখেছিলাম এখানে, 7,000 টাকা অ্যাড করলাম, রইল পরে কত 67,000 টাকা। এই 7,000 টাকা কার কত ড্রয়িংস সেটা দেখালাম এবং সেই ড্রয়িংসে ইন্টারেস্ট অন ড্রয়িংসটা বার করলাম ইন্টার্ন ডং এবং সেটা ডেবিট হলো। আমাদের এটা মনে আছে কি মনে নেই? মনে কর আমার এখানে যখন আমি এই রকম একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট করতাম তখন এখানে ইন্টার্ন ডং করতাম তো, এটা কি এটা ক্রেডিট দিকে গেছে তাই তো, এটা ওই অ্যাকাউন্টের ক্রেডিট দিকে গেছে, বাই দিকে গেছে, বাই মানে ইন্টারেস্ট অন ড্রয়িংস ডেবিট, বাই মানে ইন্টারেস্ট অন ড্রয়িংস ডেবিট, ওই জন্য আমি এটাকে ডেবিট করলাম। ক্লিয়ার? এখন আমি দেখলাম পড়ে আছে কত 67,000 টাকা। আগে ডিস্ট্রিবিউশন ছিল 2:2:1, এই ডিস্ট্রিবিউশনটা ছিল 2:2:1, কোনো কারণে অঙ্কটাতে 2:2:1ই রাখতে বলছে। তোর পরীক্ষাতে যদি এটাকে অন্য কিছু করতে বলে করা যাবে কি করা যাবে না? একদম। এটাকে আমি 3 জনকে ভাগ করে দিলাম 2:2:1-এ। এইবারে আমি ক্রেডিট থেকে ডেবিটকে মাইনাস করব, রাইট? দেখলাম কোথায় কি অবস্থা আছে, 40,000 টাকা ক্রেডিট আছে, 16,000 টাকা ক্রেডিট আছে, তারপরে 26,800 ক্রেডিট আছে, মাইনাস এটা করলাম মাইনাস এটা করলাম, দেখলাম 300 টাকা বেশি ক্রেডিট সাইডে বেশি হচ্ছে। কার কোন দিকে বেশি দেখবি? এখানে 300 টাকা আসার ক্রেডিট। নিশার ক্ষেত্রে দেখলাম 2,200 টাকা নেট লেভেলে ডেবিট আছে। কি করে বুঝলাম নেট লেভেলে ডেবিট? এটা সিনকে বেকা প্রশ্ন করছিল কি একটা, আরে বোকা, ডেবিটে কি আছে সেখান থেকে ক্রেডিটগুলো মাইনাস করলে বুঝবো যে কোনটা বেশি আছে। যদি ডেবিট সাইড বেশি দিক আছে আর ক্রেডিট কত আছে যোগ বিয়োগ করে বার করা যাবে না? এই বুড়ো বয়সে গিয়ে এটা ডেবিট হলো। এটা এখানেও দেখলাম, এটা করে দেখলাম এখানে ক্রেডিট আছে 1,900 টাকা। লক্ষ্য করার বিষয় কিটা লক্ষ্য করার বিষয়, এই ক্রেডিট দুটো যোগ করলে ডেবিটের সঙ্গে সমান হতে হবে। কারণ আমি যেটা তোমার খাতে যেটা ভুল করে বেশি দিয়েছিলাম সেটাই ভুল করে আমার কম আছে। কথা বুঝলি কি না বুঝলি? মনে কর আমি 1 কাপ চাকে 2 টাকাকে ভাগ করতে চাইছি, কেউ একটু বেশি পেয়েছে, তার মানে কি হয়েছে? কেউ ততটাই কম পেয়েছে। ক্লিয়ার না? তখন তুমি কি করলে এই দুটোকে ক্রেডিটকে দিয়ে জার্নাল করে দিলে যে নিশা এখন ডেবিট 2,200 টাকা, ওই নিশা এখন ডেবিট কত 2,200 টাকা, আর আশা টু আশা ক্রেডিট 300 টাকা, আর টু দিশা ক্রেডিট 1,900 টাকা। এই জার্নালটা করলাম, আরামসে নম্বর পেয়ে গেলাম। Being omission of interest on capital and interest on drawings now rectified. Pakka?